ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ছোট করে ক্লাস করে তারপরে প্রশ্ন দেওয়া আছে। আবার সীতানাথ বাবু একটা কি প্ল্যান করেছিলেন, মায়ের ইচ্ছায় আর সেটা হয়নি। বেশি হই হই করলে বিপদ সব দিক থেকে। অন্য ক্লাসও আছে, তো আমাদের যেমন চলছে তেমন চলতে দিতে হবে। আবার বিজয়া কি, ও তো বিজয়ার দিনই হয়ে গেল, আর নেই। কোথায় হচ্ছিল? ও, শোক তাপ ভুলিয়া স্থির গম্ভীর শান্ত মণিমোহন গীত সাঙ্গ হইল। কিন্তু গীতোক্ত কয়েকটি বাক্যের সহায়ে ঠাকুর যে দিব্য ভাবতরঙ্গ উত্থাপিত করিয়াছিলেন, তাহাতে ঘর অনেকক্ষণ অবধি জমজম করিতে লাগিল। সেই দিব্য ভাবের তরঙ্গ এখনো আমরা যখন ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে যাই, সেটা কিন্তু আমরা এখনো অনুভব করতে পারি। এই সাধারণ অনুভবই আমরাও কিন্তু সেগুলো বুঝতে পারি। তাহলে কি সেই ভাব তরঙ্গ, সেখানেই বোঝা যায়। সেই ভাব তরঙ্গে সবাইকে এমন করে ভাসিয়ে দিলেন ঠাকুর, সেখানে শোক তাপ সবই তো চলে যাবে, শুধুই আনন্দ। জমজম করিতে লাগিল। ঈশ্বরই একমাত্র আপনার, মন প্রাণ তাহাকে অর্পণ করিলাম, তিনি কৃপা করুন দর্শন দিন। এইভাবে আত্মহারা হইয়া সকলে স্থির হইয়া বসিয়া রহিলেন। আর কি আছে, কার জন্য শোক করব? এরা তো সব দুদিনের, আজ আছে কাল নেই। যিনি নিত্য তাকে ধরতে হবে, তিনিই সবচেয়ে আপনার। আপন হইতে যিনি হন আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তাই তো গিরিশ বলেছিলেন সেই কথা, ঠাকুরকে বলেছিলেন তো গিরিশ ঘোষ, আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি হও তার। এত সুন্দর সেই ভাবটি হলো গিয়ে তাই, যে আমরা এই দাগা খেতে খেতে কিন্তু এই জায়গায় আসি, তার আগে পর্যন্ত আসি না। একটার পর একটা অনিত্যতা দেখে 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 মন যখন তখন বিরক্ত হয়ে যায়, তখনই কিন্তু আমাদের সেই বিষয়ের উপর, সংসারের উপর একটা বৈরাগ্য আসে। তখনই আমরা বুঝতে পারি একমাত্র যে নিত্য বস্তু হলেন শ্রী ভগবান, তাকেই ধরতে হবে, তাকেই জানতে হবে, তার কাছেই আমাদের নিজেকে নিজে অর্পণ করে দিতে হবে। তাই এমন একটা ভাব তরঙ্গ সৃষ্টি করলেন ঠাকুর, আর কিছু নয়। দেখুন সেই গানের মধ্যে দিয়ে তিনি কৃপা করুন দর্শন করুন, এইভাবে আত্মহারা হইয়া সকলে স্থির হইয়া বসিয়া রহিলেন। কিয়ৎকাল পরে ঠাকুরের সমাধিভঙ্গ হইলে তিনি মণিমোহনের নিকটে বসিয়া বলিতে লাগিলেন। কি সুন্দর দেখুন, আজকের প্রশ্ন কিন্তু সে ঠিক সেরকমই আসবে। আমি লিখে এনেছি, ঠাকুর এবার একেবারে সাধারণ মানুষের মতো, দেখুন নরলীলায় কেমন মানুষের মতোই তিনি যেন ব্যবহার করছেন। এবার এতক্ষণ কিন্তু সেই ভাব তরঙ্গ দিয়ে ভাসিয়েছেন, আর শোক তাপ সব চলে গেল। এইবার আবার সাধারণ মানুষের মতো বলছেন কি, আহা পুত্র শোকের মতো কি আর জ্বালা আছে। কত সান্ত্বনা বাক্যে যেন তাকে এবার তুষ্ট করছেন। খোলটা খোলটা অর্থাৎ সে নিজের দেহ থেকে বেরোয় কিনা, খোলটার সঙ্গে সম্বন্ধ, যতদিন খোলটা থাকে ততদিন থাকে। তাই আমার আমার করছি, আমার বাপ, আমার মা, আমার ঘর, আমার ছেলে, আমার আত্মীয়, আমার পরিজন, আমার সাথে যুক্ত বলে, অর্থাৎ এই খোলটার সাথে যুক্ত সবাই।
বলছেন সেই রক্তের টান। আমরা কথার কথায় বলি তো, রক্তের টান। কালকেই আমার কাছে এসেছিলেন জারামবাটির থেকে সেই বড়দা মামা, ইন্দুবালা দেবীর নাতনি, অর্থাৎ মায়েরও নাতি হলো আর কি, নাতি। ইন্দুবালা দেবী বড়দা মামার স্ত্রী, বড়দা মামার নাতি। শান্তিনাথ মুখার্জি, তিনি একটা ভারী সুন্দর কথা বললেন আমাকে, যে মা কিন্তু আমাদেরকে এখনো ছেড়ে যাননি। বললাম সেটা কিরকম বুঝলেন? বলছে নারীর টান না, এত সুন্দর সাধারণ ভাবে বলছেন নারীর টান। আমাদের বাড়িতে এসেছিলেন তো, আমাদের সাথে তো নারীর সাথে যুক্ত আছে, আমাদেরকে ছেড়ে কিন্তু যাননি তিনি। নিশ্চয়ই কিছু অনুভব করেছেন, নিশ্চয়ই কিছু বুঝেছেন, নাহলে এই কথা তিনি বলছেন কিভাবে? অতি সাধারণ, তিনি তো আর সেইভাবে বিশাল যে কোনো জ্ঞানী গুণী আমাদের তথাকথিত তাও তো নন, সাধারণ জীবন যাপন করছেন। কিন্তু মায়ের প্রতি কি টান! বলছেন মা আমাদেরকে কিন্তু ছেড়ে যাননি, নারীর টান। অর্থাৎ এই খোল, এই যে ঠাকুর বলছেন খোলটার সাথে সম্বন্ধ কিনা, তাই এত কষ্ট হয়, এত শোক হয়। যতদিন খোলটা থাকে ততদিন থাকে, এই বলিয়া ঠাকুর, এবার ঠাকুর নিজের এক্সপিরিয়েন্স, নিজের মনের কষ্টের কথা বলছেন। নিজের ভ্রাতুষ্পুত্র যখন গত হয়েছিল, ঠাকুরের কি কষ্ট হয়েছিল সেটা ঠাকুর বলছেন। এই বলিয়া ঠাকুর নিজ ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর কথা দৃষ্টান্ত স্বরূপে তাহাকে বলিতে লাগিলেন। অক্ষয় যখন মারা গেল, ঠাকুর বলছেন গামছা নিংড়ানোর মতো আমার কষ্ট হয়েছে, একেবারে সাধারণ মানুষের মতো এইবার বলছেন। কিন্তু একটু আগেই আমরা তার দেবত্বর প্রকাশ পাচ্ছি, কেমন ভাবতরঙ্গে ডুবিয়ে দিয়ে সবাইকে শোক তাপহীন করে দিয়েছে, কোথায় সব চলে গেল। আবার পর মুহূর্তে তিনি সাধারণ মানবের মতো তিনি ব্যবহার করছেন। আমাদের যেরকম যেরকম হয় শোক তাপগুলো, সেই ঠিক সেগুলোই ঠাকুর কিন্তু বলছেন যে আমারও কিন্তু হয়েছিল, আমিও খুব কষ্ট পেয়েছিলাম। এমন বিমর্ষ গম্ভীর ভাবে ঠাকুর কথাগুলি বলিতে লাগিলেন যে স্পষ্ট বোধ হইতে লাগিল তিনি যেন আপনার আত্মীয়ের মৃত্যু পুনরায় চক্ষুর সম্মুখে দেখিতেছেন। সমবেদনা এই মণিমোহনের সাথে এইবার কথোপকথনের সাথে কি হচ্ছে, নিজের ভ্রাতুষ্পুত্র গত যখন হয়েছিল ঠাকুর কেমন কষ্টে ছিলেন, এগুলো এমন আন্তরিক ভাবে ঠাকুর বলছেন যেন তার দুঃখে তিনিও দুঃখী, সম দুঃখী, সমব্যথী। এই হলো গিয়ে সত্যিকারের সমবেদনা জ্ঞাপন করা। বলছেন মনে হতে লাগিল যেন আপনারই আত্মীয় কারণ মৃত্যুতে তিনি শোক করছেন, কষ্ট পাচ্ছেন। বলিলেন অক্ষয় মল, তখন কিছু হলো না, কেমন করে মানুষ মরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম। এত ডিটেইলে ঠাকুর বলছেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম কেমন করে মানুষ মরে। দেখলুম যেন খাপের ভিতর তরোয়ালখানা ছিল, সেটাকে খাপ থেকে বার করে নিলে তলোয়ারের কিছু হলো না, যেমন তেমনি থাকলো, খাপটা পড়ে রইল। কি অদ্ভুত দর্শন, দার্শনিক দৃষ্টিভঙ্গি ঠাকুরের। ফিলোসফিক্যাল দিকটা যদি আমরা দেখি, ঠাকুর প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে দেখছেন, এত সুন্দর ঠাকুরের অনুভব। এই যে পাওয়ার অফ অবজারভেশন বলা হয়, ঠাকুর এমন করে দেখছেন যেন খাপ আর তরোয়াল, তরোয়ালটা বেরিয়ে চলে গেল, তরোয়ালের কিচ্ছু হলো না, খাপটা পড়ে রইল। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিভাবে মানুষ মরে, দেখে খুব আনন্দ হলো। কি অদ্ভুত দেখুন, দেখে খুব আনন্দ হলো, খুব হাসলুম, গান করলুম, নাচলুম। কি কাণ্ড!
ভ্রাতুষ্পুত্র গত হয়েছেন, তিনি দেখতে পেয়েছেন এমন ভাবে যে আবার যাবে কোথায়, যে জন্মায়নি সে আবার মরবে কোত্থেকে, এইটা দেখতে পাচ্ছেন ঠাকুর। তাই তিনি হাসছেন, এসব ভেলকি, এসব মহামায়া আমাদেরকে ভেলকি লাগিয়ে রেখেছে, তাই আমরা এসব দেখছি, শোক তাপে মরছি। এই ভেলকি যখন ধরা পড়ে গেছে, ঠাকুর তাই যেন হাসছেন। হাসলুম, গাইলুম, নাচলুম, কি কাণ্ড। সাধারণ মানুষের যদি এরকম হয়, এই মাথাটা খারাপ হয়ে গেছে, এত শোক পেয়েছে সেই জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। শোকে হয় না, মাথা খারাপ হয়ে যায়, এরকম হয়ে যায়। তার শরীরটাকে তো পুড়িয়ে ঝুরিয়ে এলো। তার পরদিন ঘরের পূর্বে কালীবাড়ির উঠোনের সামনের বারান্দার দিকে দেখাইয়া ওইখানে দাঁড়িয়ে আছি, আর দেখছি কি, যেন প্রাণের ভিতরটায় গামছা যেমন নিংড়ায় তেমনি নিংড়াচ্ছে। এতক্ষণ পরে সেই অনুভব করলেন সাধারণ মানুষের মতো করে। এতক্ষণ পরে সেই অনুভব এসছে, দুঃখ, কষ্ট, শোক। অক্ষয়ের জন্য প্রাণটা এমনি করছে। ভাবলুম, মা এখানে আমার ওদের কাপড়ের সঙ্গে সম্বন্ধ নেই, তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল। ভাইপোকে খুব ভালোবাসতেন অক্ষয়কে। এখানে আমার যখন এরকম, ঠাকুর এটাই ভাবছেন, নিজের সাথে কম্পেয়ার করছেন সাধারণ মানুষের। আমার তো কোনো কিছুর সাথে সম্বন্ধ নেই, ওদের কাপড় কেনাও আমার ঠিক থাকে না, আমার যখন এমন এমন কষ্ট হচ্ছে, তাহলে সাধারণ মানুষের কত কষ্ট হবে। মায়ের কাছে বলছেন ঠাকুর যে আমার যে এই অবস্থা এমন হচ্ছে, তখন গৃহীদের শোকে কি না হয় তাই দেখাচ্ছিস বটে। এত সুন্দর করে ঠাকুর অবজার্ভ করছেন সব। এটি হলো গিয়ে আমাদের লক্ষণীয়। কিছুক্ষণ পরে ঠাকুর আবার বলিতে লাগিলেন, তবে কি জানো, যারা তাকে অর্থাৎ ভগবানকে ধরে থাকে, তারা এই বিষম শোকেও একেবারে তলিয়ে যায় না। একটু নাড়াচাড়া খেয়েই সামলে যায়, একটু নড়াচড়া তো পড়বেই। যতই হোক, এতদিন ধরে দেখেছে, এতদিনের একটা সম্বন্ধ, তাই হঠাৎ নাড়াচাড়া একটা পড়ে, কিন্তু সামলে যায় যে ভগবানকে ধরে আছে। চুনোপুটির মতো আধারগুলো একেবারে অস্থির হয়ে ওঠে বা তলিয়ে যায়। দেখনি গঙ্গা স্টিমার গুলো গেলে জেলে ডিঙ্গি গুলো কি করে, মনে হয় যেন একেবারে গেল, আর সামলাতে পারলে না, কোনখানা বা উল্টেই গেল। আর বড় বড় হাজার মুনে কিস্তিগুলো দু চারবার টালমাটাল হয়েই যেমন তেমনি স্থির হলো। অহরহ আমরা দেখছি, এই যে বান, কদিন আগেও বান এসছিল, ছোটখাটো জিনিসগুলো এবারে তোলপাড় করে দিচ্ছে, কিন্তু বড় বড় লঞ্চ গুলো যে আছে কিছুই নয়, চুপচাপ দাঁড়িয়ে আছে, এরকম আর কি। দু চারবার নাড়াচাড়া কিন্তু খেতেই হবে, ঠাকুর বলেও রেখেছেন। যেহেতু শরীর ধারণ করেছি আমরা, তাই সেই নাড়াচাড়া গুলো আমাদের জীবনে আসবেই আসবে, প্রত্যেকের জীবনেই আসবে। কেননা আমরা তো ছোট থেকে তাই তো দেখে আসছি যে চিরদিন তো কেউ থাকবে না, আগে যারা ছিল এখন নেই, এখন যারা আছে কিছুদিন পরে তারা থাকবে না। কত তো আমরা সেইভাবেই দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি, ওই ঠাকুরকে ধরে আছি, তাই আমাদের একটু নাড়াচাড়া আসছে, তারপরে আবার সামলে নিচ্ছি। এই জন্য ভগবানকে ধরার কথা ঠাকুর এখানে বলছেন, যারা ভগবানকে ধরে আছে, আশ্রয় করে আছে, অর্থাৎ নিত্যানিত্য যার বিবেক হয়েছে, বিচারশীল মন যার হয়েছে, সে নিজেকে সামাল দিতে পারবে। আবার কিছুক্ষণ বিমর্ষ গম্ভীর ভাবে থাকিয়া ঠাকুর বলিতে লাগিলেন,
কয়দিনের জন্যেই বা সংসারের এ সকলের সঙ্গে সম্বন্ধ? মানুষ সুখের আশায় সংসার করতে যায়, বিয়ে করলে ছেলে হলো, সেই ছেলে আবার বড় হলো, তার বিয়ে দিলে দিন কত বেশ চললো, তারপর এটার অসুখ, ওটা মলো, একটা বয়ে গেল, ভাবনায় চিন্তায় একেবারে ব্যতিব্যস্ত। যত রস মরে তত একেবারে 10 ডাক ছাড়তে থাকে। দেখনি ভিয়েনের উনুনে কাঁচা সুদ্রির চেলাগুলো প্রথমটা বেশ জ্বলে। কাঁচা সুদ্রি মানে কাঁচা কাঁচ, কাঠগুলো দিয়ে যখন উনুন জ্বালায়, ভেজা আছে যেগুলো কাঠগুলো, তার একেবারে এমন রস বেরোতে থাকে, সেই রস বেরিয়ে কখনো কখনো উনুন বন্ধ করে দিতে চায়, উনুন পর্যন্ত নিভে যায়। প্রথমটা বেশ জ্বলে, তারপর কাঠখানা যত পুড়ে আসে, কাঠের সব রসটা পিছনের দিকে ঠেলে ঠেলে দিয়ে বেরিয়ে গাঁজলার মতো হয়ে ফুটতে থাকে, আর চুঁচা ফুসফাস নানা রকম আওয়াজ হতে থাকে। সেই রকম কি অদ্ভুত ঠাকুরের সব উপমা দেখুন, এটা আমরা নিত্য চোখের সামনে। এখনকার বর্ষ আমরা কেউ দেখতে পাই, উনি কতজন দেখেছে? এখন তো সব গ্যাস খাট করে জ্বালিয়ে দিল। আবার এখন তো আবার এমন গ্যাস বেরিয়ে গেছে, খালি সুইচটা দিলেই হলো, লাইটারও লাগে না। তাহলে আর উনুন দেখবে কোথায়? সুন্দরী কাঠ বা দেখবে কোথায়? দেখেই নি। ঠাকুর এই উপমা দিচ্ছেন। সেই রকম এই প্রকারে সংসারের অনিত্যতা ও অসারতা এবং শ্রী ভগবানের শরণাপন্ন হওয়াতেই একমাত্র সুখ ইত্যাদি বিষয়ে নানা কথা কহিয়া মণিমোহনকে বুঝাইতে লাগিলেন। মণিমোহনও সামলাইয়া বলিলেন, এই জন্যই তো আপনার কাছে ছুটে এলুম। মণিমোহন এবার শান্ত হয়েছে, তার শোক যেন চলে গেছে। বলছেন, এই জন্যই তো আমি ছুটে ছুটে, ছেলেকে সদ্য পুড়িয়ে তারপরে এসে ঠাকুরের ঘরে ঢুকেছে, ঘর বাড়িতে পর্যন্ত ফিরে যায়নি, বলে এই জন্যই তো আপনার কাছে ছুটে এলুম। বুঝলুম এ জ্বালা আর কেউ শান্ত করতে পারবে না। আমরা তখন ঠাকুরের এই অদৃষ্টপূর্ব ব্যবহার দেখে অবাক হইয়া ভাবিতে লাগিলাম, ইহাকেই আমরা পূর্বে কঠোর উদাসীন ভাবিতেছিলাম। ঠাকুর গান করছেন, কত কঠোর! এমন শোকে একজন শোক স্তব্ধ হয়ে যাচ্ছে, ঠাকুর সেখানে গান ধরেছেন, জীব সাজো সমরে। তখন যারা সেখানে বসে আছে তারা ভাবছেন যে ঠাকুর কি কঠোর রে বাবা, কিন্তু কিসের জন্য গান ধরেছেন, ওই ভাব তরঙ্গ সৃষ্টি করছেন, সেটা তো আর প্রথম বুঝতে পারেনি, পরে বুঝলো। যিনি যথার্থ মহৎ, হ্যাঁ, যিনি যথার্থ মহৎ, তাহার ছোট ছোট কাজগুলিও অপর সাধারণের ন্যায় হয় না। তাই বলা হচ্ছে যে অবতার পুরুষদের প্রত্যেকটি পদক্ষেপই হলো গিয়ে জীব কল্যাণের হেতু, জীব কল্যাণের জন্য। জগদ্ধিতায় বহুজন হিতায় বহুজন সুখায়, প্রত্যেকটি কাজ তাদের। এইমাত্র কিছুক্ষণ পূর্বে সমাধি বা ঈশ্বরের সহিত নৈকট্য উপলব্ধিতে যাহার হৃদয়ের স্পন্দন পর্যন্ত রহিত হইয়া গিয়াছিল, তিনি কি তিনি? বলছে এই মুহূর্তে তো তিনি এমন সমাধিস্থ অবস্থায় ছিলেন, আবার তিনি এখন এত সুন্দর সান্ত্বনা বাক্য দিয়ে মণিমোহনকে ভোলাচ্ছেন। ইনি কি সেই যিনি ভগবানের নৈকট্য হয়ে, অর্থাৎ ভগবানের সাথে একাত্ম হয়ে তিনি সমাধিস্থ হয়ে গেছিলেন? আবার এই মুহূর্তে আবার তিনি কিন্তু নেমে এসে এমন সাধারণ মানুষের মতো সান্ত্বনা বাক্য দিয়ে তাকে বোঝাচ্ছেন, ইনি কি তিনি? ভাবছেন সেই ঠাকুরই কি বাস্তবিক মণিমোহনের অবস্থার সহিত সহানুভূতিতে একেবারে সাধারণ মানবের ন্যায় হইয়া আছেন? মায়া হ্যাঁ,
ছোট কথা বলিয়া বৃদ্ধের কথা তিনি তো উড়াইয়া দিতে পারিতেন। সে ক্ষমতা যে ইহার নাই তাহা তো নহে, কিন্তু ওইরূপে মহত্ব খ্যাপন করিলে বুঝিতাম ইনি বড় হন বা আর যাহা কিছু হন, লোকগুরু জগৎগুরু ঠাকুর নহেন। তিনি যে জগৎগুরু, তিনি যে লোকগুরু, তাই তার ভাবটি কিন্তু অন্যরকম ভাবে হবে। বলছেন যে খুব সাধারণভাবে বলে দিতে পারতেন যে এটা তো মায়া, এটার জন্য আর এত দুঃখ করছো কি, এর জন্য আবার কষ্ট করছো কি, ওইসব ত্যাগ করো, ঠাকুরের নাম করো, বলে দিতে পারতেন সোজাসুজি একটা প্রেসক্রিপশন না করে। নিজে কিন্তু গান গেয়ে নেচে সব বুঝিয়ে ভাব তরঙ্গ সৃষ্টি করে তার শোক দূর করে আবার সেই সাধারণ মানবের মতো এসে তাকে সান্ত্বনা বাক্যে প্রবোধ দিচ্ছেন। এই হলেন গিয়ে জগৎগুরু বা লোকগুরুর কার্য। বুঝিতাম মানব সাধারণের ভাব বুঝিবার ইহার ক্ষমতা নাই, এবং বলিতাম স্ত্রী পুত্রের প্রতি মমতায় দুর্বল মানব আমাদের মতো অসহায় অবস্থায় ইনি যদি একবার পড়িতেন, তবে কেমন করিয়া মায়ার খেলায় উদাসীন থাকিতে পারিতেন তাহা দেখিতাম। তার এসব কিছুই নেই, তাই তিনি এসব এত বড় বড় জ্ঞানের কথা বলতে পারছেন। তাহলে যদি সংসার স্ত্রী পুত্রাদি এসব থাকতো, তাদের শোকে তিনি কিভাবে করতেন? ঠাকুর তাই সাধারণ মানব হয়ে আবার দেখালেন এবং নিজের সাথে সম্বন্ধিত সেই শোক সেটাও প্রকট করলেন। পরক্ষণে আবার হয়তো কোনো যুবক আসিয়া বিষণ্ণ চিত্তে ঠাকুরকে জিজ্ঞাসা করিল, মশায়, কাম কি করে যায়? এত চেষ্টা করি, তবুও মধ্যে মধ্যে ইন্দ্রিয় চাঞ্চল্য কুভাব মনে উপস্থিত হয়, বড় অশান্তি আসে। এমন সব প্রশ্ন, এমন সব এম্বারেসিং কোয়েশ্চেন, বলে না, এম্বারেসিং প্রশ্ন। কিন্তু ঠাকুর এতটুকু এম্বারাস নয়, খুব সাধারণভাবে উত্তর দিচ্ছেন। দেখুন, বলছেন, ওরে, ভগবত দর্শন না হলে কাম একেবারে যায় না। তা ভগবানের দর্শন হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু একটু থাকে, তবে মাথা তুলতে পারে না, যাবে না। প্রাকৃতিক নিয়ম যেমন আমাদের শরীরের আছে, ঠিক সেই অনুযায়ী, কিন্তু মাথা তুলতে পারে না। ঠাকুর তাই বলছেন, যদি ঈশ্বরের শরণাপন্ন হয়ে আমরা থাকি, মাথা তুলতে পারবে না। বলছে, তুই কি মনে করিস আমারই একেবারে গেছে? এবার দেখুন কত সাধারণ ঠাকুর। তাকে, যাকে আমরা অবতার পুরুষ বলছি, পূর্ণ ব্রহ্ম নারায়ণ বলছি, ভগবানের স্বয়ং ভগবান যাকে বলছি, তিনি এইবার সাধারণ মানবের মতো কথা বলছেন, আমারও কি গেছে? নিজেই বলছেন। এক সময় মনে হয়েছিল যে কামটাকে জয় করেছি, যেই কামটাকে জয় করেছি ভেবেছেন অহংকার হয়েছে, তারপরে এমন তোর এসছে, মাটিতে পড়ে কাঁদছেন। তারপর পঞ্চবটিতে বসে আছি, আর অমনি কামের তোর এলো যে আর যেন সামলাতে পারিনি। তারপর ধুলোয় মুখ ঘষরে কাঁদি আর মাকে বলি, মা, বড় অন্যায় করেছি, আর কখনো ভাববো না যে কাম জয় করেছি। কি সাধারণ ভাবে এত সুন্দর মিষ্টি বাক্যে আমাদেরকে যেন সেই বুঝিয়ে দিচ্ছেন সমস্ত কিছু থাকে। কোথাও এতটুকু কিন্তু লুকোচুরি কোথাও নেই যে না ওইসব কেন বলবো, এই নয়, এটা তো আমার সাবজেক্ট নয়, ইত্যাদি। আমরা এইভাবেই কিন্তু এড়িয়ে যাই। কিন্তু ঠাকুর নিজের জীবন দিয়ে সেটা বললেন যে আমিও অহংকার করে বলেছিলাম আমার চলে গেছে, তারপরে যখন সেই কামনার বাসনার আগুন জ্বলে উঠেছে, তখন বুঝতে পারলাম যে, তারপরে বলছে মাটিতে মুখ ঘষরে মায়ের কাছে কেঁদে কেঁদে বলছেন যে মা, অমন্তি আর বলবো না। তবে যায়, আর কখনো ভাববো না যে কাম জয় করেছি, তবে যায়। এই
অর্থাৎ তাঁর শরণাপন্ন হওয়া, তাকে ধরা। তখনই বলছে আর মাথা তুলবে না। কি জানিস, এখন যৌবনের বন্যা এসেছে, তাই বাঁধ দিতে পারছিস না। বান যখন আসে তখন কি আর বাঁধ টাধ মানে? বাঁধ উছলে ভেঙে জল ছুটতে থাকে, লোকের ধান ক্ষেতের উপর এক বাঁশ সমান জল দাঁড়িয়ে যায়। তবে বলে, কলিতে মনের পাপ পাপ নয়। আর মনে একবার আধবার কখনো কুভাবে এসে পড়ে তো কেন এলো বলে বসে বসে তাই ভাবতে থাকবি কেন? পজিটিভ ওয়েতে এবার ঠাকুর বোঝাচ্ছে, কি সুন্দর দেখুন, যে না আমি এটা ভাববোই না, আমি এটা ত্যাগ করব, এটা নয়। অর্থাৎ আমি সেটা নিয়ে ভাবছি, সেই জন্য এটা ত্যাগ করার কথা ভাবছি, সেটার মধ্যেই মনটাকে রেখেছি, ওটা নিয়েই চর্চা করছি। আমার মধ্যে কেন এলো, এরকম তো আসার কথা নয়। আমি পবিত্র জীবন যাপন করছি, আমার মধ্যে কেন এই কামনার আসবে, কামনা বাসনার ভাব কেন আসবে, ইত্যাদি। এগুলো করে আমরা সেটার মধ্যেই কিন্তু জড়িত রইলাম। তাই বলছেন, সেই এক মনাস্ট্রি, বুদ্ধিস্ট মনাস্ট্রি থেকে কয়েকজন বেশ বেরিয়েছেন। তারা ভিক্ষা টিক্ষা করে ফিরে যাচ্ছেন আবার আশ্রমে। যাওয়ার পথে একটি নদী আছে, সেই নদী হেঁটেই পার হতে হয়। খুব বেশি জল নয় যদিও, কিন্তু এই বান এসছে বা কিছু কারণে নদীটা একেবারে ভরপুর হয়ে আছে। তো তারা সেই সন্ন্যাসীরা সব যাচ্ছেন, ভিক্ষুরা। একটা দেখছেন পাড়ে এক মা, যুবতী এক মা দাঁড়িয়ে আছেন। তিনি ভয়ে নদীটা পার হতে পারছেন না। তো সন্ন্যাসীরা যেহেতু মহিলা, মাতৃজাতি, তারা সেদিকে নজর না করে এগিয়ে গেলেন। একজন তাদের মধ্যে একটু বয়স্ক সাধু, তিনি কি করলেন, সেই মহিলাকে গিয়ে বললেন, মা তুমি এসো, আমার কোলে এসো। বলে এইভাবে তুলে নিয়ে গিয়ে তাকে পার করে দিলেন। ওই পারে পার করে দিয়ে মহিলাকে এখানে ছেড়ে দিলেন, উনি চলে গেলেন। তারা আশ্রমে ফিরে এসছেন। সবাই সেই ভিক্ষান্ন সবাই নিয়ে বসেছে খাওয়ার জন্য। তাদের যে আচার্য আছেন, তিনি তাদের প্রধান সেখানকার, তিনিও বসে আছেন। তখন যারা এই ইয়াং যারা ছিলেন আর কি, তারা সেই আচার্যের কাছে কমপ্লেন করছে যে আজকে এমন একটি ঘটনা হয়েছে, আমাদের খুব খারাপ লেগেছে। আমরা সন্ন্যাসী, আমরা নারী জাতির থেকে তো একটু দূরে থাকতে হবে, কিন্তু আমাদের ইনি সেই মহিলাকে তিনি কোলে করে নদী পার করে দিয়েছেন। আপনি কিছু এবার শাস্তি প্রদান করুন, সে আচার্যকে বলছে। আচার্য চুপ করে থেকে কিছুক্ষণ করে বলছে, উনি তো শুধু নদীটুকু পার করেছে, তোমরা যে এইখান অব্দি নিয়ে চলে এসছো তাকে, তাহলে কে বেশি দোষী সেটা বলো। কি সুন্দর দেখুন, এই হলো গিয়ে আমাদের চিন্তা ভাবনা, যে আমি সেটাকে নিয়েই পড়ে রয়েছি। তাই ঠাকুর বলছেন, তাই ভাবতে বসে বসে যাস যদি, তাহলে আর কি হবে, আমার কেন এলো, কেন এরকম করলাম, কেন এটা করলাম, ওই যদি ভাবতে থাকি আমি, তাহলে তো সেখানেই পড়ে রইলাম। তাহলে সেটাকে আমি সেখান থেকে দূরে যাব কিভাবে? তাই বলছেন ওগুলো নিয়ে ভাবতে হবে না, উপেক্ষা। কালকেই সুন্দর পড়ছিলাম, আমাদের কথামৃত ভবনে ছিল আমাদের নারদীয় ভক্তি সূত্র। এই তো ইনি গেছিলেন না, ইনি গেছিলেন সেখানে। একেবারে 13 নম্বর সূত্রে আছে পাতিত্ব শঙ্কা। পাতিত্ব শঙ্কা বলা হচ্ছে, অর্থাৎ আমাদেরকে পতিত হওয়ার আশঙ্কা জানিয়ে দিচ্ছেন দেবর্ষি। ভক্তি সূত্রতে এরকম আছে, পাতিত্ব শঙ্কা বলা হচ্ছে, অন্যথা পাতিত্ব শঙ্কা বলছে। কেন? যদি তুমি উপেক্ষা বলতে ত্যাগ করার কথাও বলছেন না সেখানে, কি সুন্দর এই ঠাকুর এইটাই বলছেন, যে জোর করে ত্যাগ করতে হবে তাও নয়, উপেক্ষা করো, জাস্ট ইগনোর। ওইখানে আমি ঢুকবোই না,
কেন? সেইটি আমার ঈশ্বরের পথকে বিমুখ করে, ঈশ্বরের থেকে আমাকে দূর করে, তাই সেইটি আমার কাছে সম্পূর্ণ উদাসীনতা আমাকে দেখাতে হবে, উপেক্ষা দেখাতে হবে। যদি সেটা দেখাতে না পারি তাহলে কিন্তু পতিত আশঙ্কা, অর্থাৎ পতিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাবধান বাণী শোনাচ্ছেন দেবর্ষি। কি অপূর্ব সেই ভক্তি শাস্ত্র বলা হচ্ছে। তাই বলছেন যে ওইটা আমি কিভাবে আমার থেকে দূর করব সেটা চিন্তা না করে আমাকে যা করণীয় সেটা করতে হবে। ভগবানের নাম করার কথা, ভগবানের স্মরণ মনন করার কথা, সেটা করব। আমার থেকে এটি কিভাবে যাবে, ওটা কিভাবে যাবে, আমি কেন এরকম করলাম, এটাতে পড়ে না থেকে। তাই ঠাকুর এখানেও বলছেন বসে বসে তাই ভাবতে থাকবি কেন? ওগুলো কখনো কখনো শরীরের ধর্মে আসে যায়। যেমন আমাদের ন্যাচারাল যে বায়োলজিক্যাল ঠাকুর সেটাই যেন বলছেন যে আমাদের যেমন আমাদের শরীরের বর্জ্য আদি যেমন সেইভাবেই আসবে যাবে, সেগুলো নিয়ে শৌচ পেচ্ছাপের চেষ্টা হয়েছিল বলে লোকে কি মাথায় হাত দিয়ে ভাবতে বসে যে আমাকে কেন বাথরুম যেতে হলো? এটা নিয়ে যদি আমি বসে থাকি তাহলে তো বাথরুমেই তো মনটা পড়ে রইল, তাই না? আমাকে ভাবতে হবে আমি ঠাকুর করেই আছি, ব্যাস এইটিকে ভাবতে হবে সবসময়। এগুলো ন্যাচারালি আমাদের যেরকম স্নান, আহার, নিদ্রা এসব সমস্ত আমরা তো করছি। আমার কেন ঘুম হলো? ঘুমানোর তো কথা নয়। আমার কেন খিদে পেলো? আমার তো খিদে পাওয়ার কথা নয়। আমি তো শরীর নই, আমি তো মন নই, ইত্যাদি এসব বিচার করতে শুরু করি। ব্যাস মাথা ঘুরে পড়তে হবে, সেবা প্রতিষ্ঠানে গিয়ে স্যালাইন লাগাতে হবে। তাই ঠাকুরের কথা এত সুন্দর, এত সিম্পল করে দিচ্ছেন আমাদের ঠাকুর। বলছেন ওসব নিয়ে কেন ভাববো, আমার যেটা ভাবার কথা সেইটি ভাববো। আমি পশ্চিম দিক থেকে দূরে যেতে চাইছি, তাহলে পূর্ব দিকে এগোলেই হয়ে গেল। পশ্চিম দিক আপনা আপনিই তো পিছনে চলে যাবে, জোর করে পশ্চিমকে তো ঠেলতে হচ্ছে না। ঠিক সেই রকমই ঠাকুরের এই উপমা থেকে আমাদের বুঝতে হবে যে এগুলোর মধ্যে আমি যখনই মন দেব, বলছে না যে মাছ খায় না সে মাছ বাজারে যাবে কেন, তাই তো? আমি মাছ খাই না, তো মাছ বাজারে গেছি না, একটু ঘুরতে গেছিলাম, দেখতে গেছিলাম, না তো তার মানেই আমার ইন্টারেস্ট রয়েছে। আমার যেখানে বলছেন ভগবত ভক্তি লাভের পথে যারা বিরোধী তাদেরকে উপেক্ষা করতে হবে। তাই ভক্তিশাস্ত্র আমাদের তেমন করেই কিন্তু বলছে। অর্থাৎ আমার এই ইষ্ট পথে বাধা সৃষ্টিকারী যে কোনো কাজ, যে কোনো মানুষ, যে কোনো কিছু আর কি, চিন্তা, সবই কিন্তু আমাকে উপেক্ষা করতে হবে, ত্যাগ করার কথাও নয়। ত্যাগ আমার মধ্যে এখনো ত্যাগের সেই অধিকারই আসেনি। উপেক্ষা করব, করতে করতেই উদাসীন থাকবো, ওটাতে আমি মনই দেব না, ওটার দিকে তাকাবোই না। এই করতে করতেই কিন্তু আপনা আপনি ত্যাগ হয়ে যাবে। জোর করে আমাকে একেবারে খোসা ছাড়ানোর মতো ওরকম করে ছাড়াতেই হবে না। যত ভগবানের দিকে এগিয়ে যাব তত সেগুলো কমতে শুরু করলো। তাই ঠাকুর সেখানে আমাদের ধরিয়ে দিচ্ছেন সেগুলো। সেই রকম ভাবগুলোকে অতি সামান্য তুচ্ছ হেয় জ্ঞান করে মনে আর আনবি না, আর তার নিকটে খুব প্রার্থনা করবি, হরিনাম করবি ও তার কথাই ভাববি। ও ভাবগুলো এলো কি গেল সেদিকে নজর দিবি না। এরপর ওগুলো ক্রমে ক্রমে বাঁধ মানবে। যখন পাত্তা পাবে না তখন তো বাঁধ মানবেই। আমার কাছে যখন সে আর ইম্পর্টেন্স পাচ্ছে না তখন তো সে আমার থেকে একটু বিমুখ হবেই, আপনা আপনি খসে গেল। ঠিক সেরকম ঠাকুর যেন টেকনিক্যালি বুঝিয়ে দিচ্ছেন আমাদের, কি সুন্দর দেখুন। শুধু যে দর্শন দিয়ে বোঝাচ্ছেন তা না, টেকনিক্যালিও বোঝাচ্ছেন, একেবারে বিজ্ঞানসম্মত। এ অপূর্ব, এই জন্যই ঠাকুরকে বলা হচ্ছে আচার্য নাম মহাচার্য। আচার্যরা খুব সাধারণ ভাবে ওহে
করবে, এমনটি চলবে না। ঠাকুর যুক্তি দিয়ে, বুঝিয়ে, নিজেরটা দিয়ে কম্পেয়ার করে সমস্ত কিছু দিয়ে বোঝাচ্ছে। এরপর ওগুলো ক্রমে ক্রমে বাঁধ মানবে। যুবকের কাছে ঠাকুর যেন এখন যুবকই হইয়া গিয়াছেন। মণিমোহনের কাছে একটু আগে তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন, যুবকের কাছে আবার তিনি যুবক হয়ে গেলেন। আবার শিশুর কাছে তিনি সেই সারল্য নিয়েই কিন্তু প্রকটিত হন। তাই তার কাছে মা বলছেন, তার কাছে সব আসতো, সবাই যেন একেবারে মোহিত হয়ে যেত। বৃদ্ধ, যুবা, শিশু, সাধু, সংসারী সব আসতো, সবাই যেন মোহিত হয়ে যেত। এই হলো সর্বভাবময় শ্রীরামকৃষ্ণ। এই প্রসঙ্গে শ্রীযুত যোগেনের কথা মনে পড়িতেছে। স্বামী যোগানন্দ তাহার মতো ইন্দ্রজিৎ পুরুষ বিরল দেখিয়াছি। দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন ওই প্রশ্ন করেন। তাহার বয়স তখন অল্প, বোধহয় 14-15 হইবে, এবং অল্প দিনই ঠাকুরের নিকট গতায়াত করিতেছেন। সে সময় নারায়ণ নামে এক হঠযোগীও দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলে কুটিরে থাকিয়া নেতি ধৌতি ইত্যাদি ক্রিয়া দেখাইয়া কাহাকে কাহাকেও কৌতূহলাকৃষ্ট করিতেছে। যোগেন স্বামীজি বলিতেন, তিনিও তাহাদের মধ্যে একজন ছিলেন, এবং ওই সকল ক্রিয়া দেখিয়া ভাবিয়াছিলেন, ওই সকল না করিলে বোধহয় কাম যায় না এবং ভগবান দর্শন হয় না। অর্থাৎ কিছু এক্সারসাইজ আমাকে করতে হবে, না হলে এইসব কামনা বাসনা আমি কন্ট্রোল করতে পারবো না। এই তো ধারণা। এই নেতি ধৌতি আমাদের যোগে আছে। তো যোগে মানে যোগা যেটাকে বলা হচ্ছে, এই শরীরকে পরিষ্কার করা, কাপড় ঢুকিয়ে আবার সেই কাপড়কে বের করা ইত্যাদি। এগুলো কি হচ্ছে, ঠাকুর কিন্তু বারণ করলেন কেন? তাতে শরীরে মন পড়ে থাকে। তাই বলছেন যে এগুলোতে আমি মন দেব কেন? আমি যদি ভগবানে মন দেই, আপনা আপনি আমার সব চলে যাবে। জোর করে আর আমাকে ত্যাগ করতে হচ্ছে না। যোগীন মহাজকে তাই ঠাকুর সেখানেও বললেন। তাই প্রশ্ন করিয়া বড় আশায় ভাবিয়াছিলেন। ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন তো, তাই ঠাকুর কোনো একটা আসন টাসন বলিয়া দিবেন, বা হরিত কি কি অন্য কিছু খাইতে বলিবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখাইয়া দিবেন। যোগেন স্বামীজি বলিতেন, ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বলিলেন, খুব হরিনাম করবি, তাহলেই যাবে। এ আবার একটা কথা হলো? কতজন কত রকমের ওষুধ দেয়, এই দেয়, চিকিৎসা কত কিছু, ঠাকুর এমন একটি দিলেন, বলছে খুব হরিনাম করবি তাহলেই যাবে। সহজ কথায়। কথাটা আমার একটুও মনের মতো হলো না। যোগীন মহারাজ বলছেন, মনে মনে ভাবলুম উনি কোনো ক্রিয়া টিয়া জানেন না কিনা, তাই একটা যা তা বলে দিলেন। মুখ্য মানুষ, কিছুই জানে না, এটা বলতে হয়, আমি প্রশ্ন করেছি তাই এটা বলে দিলেন। আর হরিনাম করলে আবার কাম যায়, তাহলে এত লোকে তো করছে, যাচ্ছে না কেন? এটা আমাদের প্রশ্ন। দিকে হরিনাম করছে আর দেখবেন ঘর ভর্তি ছেলে বলে, তাহলে চুটিয়ে সংসার করছে। এদিকে দেখবেন দিন রাত খোল বাজিয়ে হরিনাম করছে, তাহলে হরিনাম করছে তো, যাচ্ছে না কোথায়? এই প্রশ্ন যোগীন মহারাজের মধ্যেও তাই প্রশ্ন এসছে, তাহলে যাচ্ছে না কেন? তারপর একদিন কালীবাটির বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটিতে হঠযোগীর কাছে দাঁড়িয়ে তার কথাবার্তা মুগ্ধ হয়ে শুনছি। এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে এসে উপস্থিত। পড়া মাস্টার তো, তাই আমার মনে পড়ে, আমাদের ছোটবেলায় আমাদের একজন প্রিন্সিপাল ছিলেন। তিনি সন্ধেবেলায়, স্কুলের ছুটির পরে সন্ধেবেলায় সিনেমা হলের আশেপাশে ঘুরে বেড়াতেন চাদর মুড়ি দিয়ে। অনেক ছেলেকে সিনেমা হলের কাউন্টার থেকে ধরে এনেছেন।
কিরকম প্রিন্সিপাল ভাবুন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তিনি, এমন প্রিন্সিপাল ছিলেন, এত যত্ন করতেন ছেলেদের। তার হাতে উনি মারতেন না কাউকে, কাউকে ধরে তিনি এরকম করে ধরে এরকম এরকম করে ঝাড়া দিতেন। এই ঝাড়া হচ্ছে প্রিন্সিপালের ঝাড়া, এটা খায়নি এমন কোনো স্টুডেন্ট নেই, আমাদেরকেও খেতে হয়েছে। কিন্তু এত স্ট্রিক্ট ছিলেন, ছেলেদেরকে এত ভালোবাসতেন, পাহারা দিয়ে দিয়ে রাখতেন, আশ্চর্য। আর তখন বসে আমাদের গার্জিয়ানরাও সেরকমই ছিলেন। এখনকার গার্জিয়ান হলে তো কেস করে দেবে, আমার ছেলেকে পার্সোনাল লাইফে ডিস্টার্ব করছে বলে দিয়ে। এখন তো সব নানান রকম এমন হয়ে গেছে। তখন এমনও টিচাররা ছিলেন, এই প্রিন্সিপাল, তিনি সন্ধেবেলায় বেরিয়ে পড়তেন একটা চাদর মুড়ি দিয়ে, যাতে কেউ বুঝতে না পারে। অনেকদিন দেখেছি এরকম একটা চাদর মুড়ি, এরকম মুখ ঢাকা, ঘুরে বেড়াতেন এই বাজার, গলি গলি। ছেলেরা বসে আড্ডা দেয় না গলি গলিতে, এরকম জায়গায়, তবে সিনেমা হলের কাউন্টারের সামনে, তখন তো সেই টিকিট কেটে সিনেমা হলে ঢুকতে হতো, সেখানে কত ছেলেকে ধরে নিয়ে আসতেন। দেখি এইসব টিচারদের দেখেছিলাম, অবিবাহিত ছিলেন তিনি, খুবই ভালো মানুষ এবং খুব স্ট্রিক্ট, এবং ছেলেদেরকে নিজের সন্তানের মতো করে যত্ন নিতেন। শুধু পড়াতেন তা নয়, যত্ন নিতেন, কিভাবে ছেলেগুলো চারিত্রিক দিক থেকেও যাতে উন্নত হয় সেটা সব সময় শিক্ষা দিতেন। যে ঠাকুর সেখানে গিয়ে দেখুন হাজির, যোগানন্দজি এসব শুনছে মুগ্ধ হয়ে, বলছে মুগ্ধ হয়ে শুনছি, এমন সময় দেখছি ঠাকুর সেখানে এসে হাজির। আমাকে দেখেই ডেকে আমার হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন, ওই ধরে টেনে নিয়ে চলে আসছে কিন্তু ঠাকুর, দেখুন বিপথে যেতে দেবে না। যেতে যেতে বলতে লাগলেন, তুই ওখানে গিয়েছিলি কেন? ওখানে যাসনি। সোজা না করছেন ঠাকুর, দেখুন বিরোধিতা করছেন তা নয়, যার যেমন ভাব সেই অনুযায়ী কিন্তু তাকে সেই শিক্ষা প্রদান করছেন, তাকে সেইভাবেই গাইড করছেন ঠাকুর। তুই সেখানে যাসনি, ওসব হঠযোগের ক্রিয়া, ওসব শিখলে ও করলে শরীরের উপরেই মন পড়ে থাকবে। সারাক্ষণ সেই শরীর নিয়ে চিন্তা করছি, শরীরটা কিভাবে ভালো রাখবো, শরীরটাকে কিভাবে সুন্দর রাখবো, শরীরটাকে সুন্দর করে রাখতে হবে। এই এক্সারসাইজ করছে, মর্নিং ওয়াক করছে, ইভিনিং ওয়াক করছে, জিমে যাচ্ছে, এই করছে সেই করছে, ছোলা খাচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, এটা মাখছে সেটা মাখছে, এই করে সারাক্ষণ শরীরটাতেই মন। এখন যদি ঠাকুর সেই বিউটি পার্লার গুলো দেখতেন, তাহলে ঠাকুর কি বলতেন কি জানি না। ঠাকুর হয়তো গিয়ে সেখানে হাজির হতেন, আমার মনে হয় গিয়ে বলতেন হয়তো যে বন্ধ কর এগুলো, ওদের শরীরের উপরে মন পড়ে থাকবে, ভগবানের দিকে যাবে না। কিন্তু সে তার শরীর নিয়ে ভাবছে, কিন্তু শরীর নিয়ে ভাবতে হবে, স্বামীজি তাই বলছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। কেন ভাবতে হবে? এইটি যন্ত্র, এই যন্ত্র সহায়ে আমি কিন্তু ভগবান লাভ করব, তাই সেই যন্ত্রটি যতটুকু দরকার তার যত্ন নেওয়া অবশ্যই করতে হবে। যত্নকে কিন্তু যন্ত্রকে কিন্তু অবহেলা করা চলবে না, শরীরের অযত্ন করা চলবে না। বারবার স্বামীজিও সেখানে বলছেন, আমাদের সাধুদের ক্ষেত্রেও, এই মঠেও বলছেন, এক্সারসাইজ করতে হবে, সকালবেলা কাজ করতে হবে, ভালো খেতে হবে, পুষ্টিযুক্ত আহার করতে হবে। কেন বলছেন? ভালো করে ঘুমোতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কেন বলছেন? শরীরটা ভালো থাকার জন্য না সুন্দর লাগার জন্য? তা তো নয়। বলছেন শরীরটাকে সুস্থ রাখবো কেন? ওইটি ভেবে, ওইটি চিন্তা করে যে এই শরীরকে আশ্রয় করেই কিন্তু, এই শরীরের মাধ্যমেই আমি কিন্তু ভগবান লাভ করতে হবে, আর তার কাজ করতে হবে, তার হাতের যন্ত্র, তাই আমি কিন্তু তার অযত্ন করতে পারি না। আমি কিন্তু ঠাকুরের কথাগুলি শুনে ভাবলুম, হ্যাঁ, পাছে আমি ওর কাছে
আর না আসি, তাই এইসব বলছেন। আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা, কাজেই বুদ্ধির দৌড়ে ওইরূপ ভাবলুম আর কি। যোগিনী মহারাজ নিজে নিজেই এই স্মৃতিচারণ করছেন ঠাকুরের সম্বন্ধে। আমি তার কাছে আসি বা নাই আসি, তাতে তার যে কিছুই লাভ লোকসান নাই, এ কথা তখন মনেও এলো না। আরে নিরঞ্জন, আরেকটা দিন চলে গেল, তোর ঈশ্বর লাভ যে হলো না। কি করুন, ঠাকুর কাঁদছেন যেন, ঠাকুরের যেন চিন্তা। আমার ঈশ্বর লাভ হলো না, তার কি? কিন্তু তার কিছুই যায় আসে না, এটাই বলছেন যোগীন মহারাজ। আমি তার কাছে আসি আর না আসি, তাতে তার কিছুই যায় আসে না, সেটি কিন্তু তখন মনেও এলো না। এমন পাজি সন্দিগ্ধ মন ছিল। আমাদের তো সন্দিগ্ধ, সবকিছুতেই সন্দিগ্ধ আমরা। দূরে হয়তো আমাকে দুজনে কথা বলছে, আমি এখান থেকে বলবো নিশ্চয় আমার নামে কিছু বলছে, এমন সন্দিগ্ধ। আমার সামনে দিয়ে গম্ভীর হয়ে হেঁটে চলে গেল, দেখলে কেমন মুখ বাঁকিয়ে চলে গেল, সন্দিগ্ধ। সবকিছুতেই কিন্তু সন্দিগ্ধ। হাসলেও আমার দুঃখ, আবার কিছু না বললেও দুঃখ, আবার কিছু বললেও দুঃখ। এই আমাদের এই সন্দিগ্ধতাই কিন্তু যায় না। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, তাই স্বামীজি বারবার সেই স্তোত্রে ঠাকুরকে সেইভাবে বলতে বলছেন। যেই নামাস্ত্র দ্বারা আমাদের সংশয় রূপ যে রাক্ষস আছে তাকে বধ করতে হবে। কি সেই অস্ত্র? ভগবানের নামাস্ত্র। ঠাকুরের কৃপার শেষ নাই, তাই এত সব অন্যায় ভাব মনে এনেও স্থান পেয়েছিলাম করুণাবতার। তিনি যে ৯৯টাও যদি আমি ভুল করি, একটা যদি ভালো কিছু বলি, তিনি সেই ভালোটাকেই কিন্তু ফোকাস করবেন। তাই বলছেন দেবতাদের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে। আর মানুষের ক্ষেত্রে ৯৯টা ভালো করি, একটা যদি খারাপে একটা কথা বলে দিই, সে ওই খারাপটাকেই ফোকাস করবে। হ্যাঁ, আমাকে এরকম বলে দিলেন, আর আর কোনো দিন এখানে যাবই না। অথচ ৯৯টা যে তার জন্য করা হলো, সেটা তখন সম্পূর্ণ মাইনাসে চলে গেল, এই একটা। কিন্তু ভগবানের ক্ষেত্রে বলা হচ্ছে ঠিক উল্টোটা। যে যোগিনী মহারাজ এখানে বলছেন, এত যে আমার মন, এত যে ঠাকুরকে এইভাবে ভেবেছি, অন্যায় সব ভাব মনে এনেছি, তাও তিনি কিন্তু স্থান দিয়েছেন। তারপর ভাবলুম, উনি যা বলেছেন তা করেই দেখি না। হরিনামের কথা বলেছেন তো, দেখি না। দেখি না কেন, কি হয়? এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগলো। আর বাস্তবিকই অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন, প্রত্যক্ষ ফল পেতে লাগলুম একান্ত মনে। অর্থাৎ অনুরাগের সঙ্গে সেই ভগবানের নাম যদি আমরা করতে পারি, তাহলে ভগবত মুখী হবই হব। যন্ত্রবৎ যদি করে যাই বুলি আওড়ানোর মতো, তাহলে কোনোদিন ভগবত মুখী হব না, সংসার মুখী হব। তাই হয় যে এত হরিনাম করেও কেন কাম যাচ্ছে না, বলেছিলেন। কিন্তু একান্ত মনে যদি কেউ করে ভগবানের নাম, সত্যিকারে তার শরণাগত হয়ে যদি ভগবানের নাম করা যায়, তার ফল অবশ্যম্ভাবী। এইরূপে সকলের অবস্থা ও ভাব ধরিবার কথার কতই না দৃষ্টান্ত দেওয়া যায়। শুধু ইয়াপট্টির মল্লিক মহাশয়ের কথা পূর্বেই বলিয়াছি। তাহার ভক্তিমতী জনৈকা আত্মীয় ঠাকুরের নিকট যাওয়া আসা করিতেন। একদিন আসিয়া তিনি বিশেষ কাতরভাবে জানাইলেন যে ভগবানের ধ্যান করিতে বসিলে সংসারের চিন্তা, এর কথা, তার মুখ ইত্যাদি মনে পড়িয়া বড়ই অশান্তি আসে। ঠাকুর অমনি তার ভাব ধরিলেন, বুঝিলেন ইনি কাহাকেও ভালোবাসেন, যাহার কথাও মুখ মনে পড়ে। জিজ্ঞাসা করিলেন, কার মুখ মনে পড়ে গা? কার মুখ মনে পড়ে গো?
সংসারে কাকে ভালোবাসো বলো দেখি। তিনি উত্তর করিলেন, একটি ছোট্ট ভ্রাতুষ্পুত্রকে, যাহাকে তিনি মানুষ করিতেছিলেন। ঠাকুর বলিলেন, বেশ তো, তার জন্য যা কিছু করবে, তাকে খাওয়ানো পরানো ইত্যাদি সব গোপাল ভেবে করো। ভগবত মুখী করা, মোর ফিরিয়ে দেওয়া। ঠাকুর বারবার সেটি বলছেন যে আমার ভ্রাতুষ্পুত্র, তার জন্য আমার এত টান, তা নয়। তিনি গোপাল রূপী, সেই ছোট্ট গোপাল, তিনি শিশুরূপী সেই গোপাল, তার জন্য আমি করছি। এইটা যখন ভাববো, তাহলে আমার মনটাও কিন্তু ভগবতমুখী হয়ে গেল, তখন আর অশান্তি থাকবে না। গোপাল ভেবে করো, যেন গোপাল রূপী ভগবান তার ভিতর রয়েছেন, তুমি তাকেই খাওয়াচ্ছ, পড়াচ্ছ, সেবা করছো, এইরকম ভাব নিয়ে করো। মানুষের করছি ভাববি কেন গো? কিন্তু মানুষের জন্য, আমার ভাইপো বলে আমি করছি, সেটাও কেন ভাববে? তুমি ভাবো তুমি গোপালের জন্য করছো। যেমন ভাব তেমনি লাভ। শুনিতে পাই ওই রূপ করার ফলে অল্প দিনেই তাঁর বিশেষ মানসিক উন্নতি, এমনকি ভাব সমাধি পর্যন্ত ছিল। কি কৃপা ঠাকুরের, ভাবুন। সাধারণ একজন সংসারী মহিলা, তিনিও পর্যন্ত ভাব সমাধি পর্যন্ত পেয়েছেন। ঠাকুরের নিজের পুরুষ শরীর ছিল, সেজন্য তাহার পুরুষের ভাব বুঝা ও ধরাটা কতক বুঝিতে পারা যায়। কিন্তু স্ত্রী জাতি, কমলতা, সন্তান বাৎসল্য প্রভৃতি মনোভাবের জন্য ভগবান যাহাদের পুরুষ অপেক্ষা একটা অঙ্গই অধিক দিয়াছেন, তাহাদের সকল ভাব ঠাকুর কি করিয়া ঠিক ঠিক ধরিতেন, তাহা ভাবিলে আর আশ্চর্যের সীমা থাকে না। ঠাকুরের স্ত্রী ভক্তেরা বলেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলিয়াই অনেক সময় মনে হইত না, যেন আমাদেরই একজন। এই জগদম্বা দেবী যখন সাজালেন ঠাকুরকে, মথুর বাবু পর্যন্ত চিনতে পারলেন না, এবং সেই মহিলা ভক্তদের সাথেই কিন্তু ঠাকুরও দাঁড়িয়ে আছেন, মাকে দর্শন করছেন যানবাজারে। তারাই বলছেন মনেই হইতো না, মনে হইতো যেন আমাদেরই একজন। সেজন্য পুরুষের নিকটে আমাদের যেমন সংকোচ লজ্জা আসে, ঠাকুরের নিকটে তাহার কিছুই আসিত না। যদি বা কখনো আসিত, তো তৎক্ষণাৎ আবার ভুলিয়া যাইতাম ও আবার নিঃসংকোচে মনের কথা খুলিয়া বলিতাম, ভগবান শ্রীকৃষ্ণের সখী বা দাসী আমি। এই ভাবনা দীর্ঘকাল ধরিয়া ভাবিয়া ভাবিয়া তন্ময় হইয়া পুরুষ আমি, এই ভাবটি ঠাকুর একেবারে ভুলিয়া গিয়াছিলেন বলিয়াই কি ওইরূপ হইত। পতঞ্জলি পতঞ্জলি তাহার যোগসূত্রে বলিয়াছেন, তোমার মন হইতে হিংসা যদি একেবারে ত্যাগ হয়, তো মানুষের তো কথাই নাই, জগতে কেহই বাঘ সাপ প্রভৃতিও তোমাকে আর হিংসা করিবে না। আমরা কেন এইসব জন্তু প্রাণী যারা আছে, হিংস্র জন্তু বা যাই বলুন, কুকুর বেড়াল সাপ বাঘ, এগুলোকে আমরা ভয় করি কেন? আমাদের মধ্যে সেই হিংসা আছে বলেই। যদি সত্যিকারে সেই হিংসার দেশ আমাদের শূন্য হই আমরা, তারা কিন্তু কিছুই করবে না। তারা কিন্তু এসে কোনোভাবেই কিন্তু তারা আমাদেরকে আর আক্রমণও করবে না। তোমাকে দেখিয়া তাহাদের মনে হিংসা প্রবৃত্তিরই উদয় হইবে না। হিংসার ন্যায় কাম ক্রোধাদি অন্য সকল বিষয় তদ্রূপ বুঝিতে হইবে। পুরাণে এ বিষয়ে অনেক দৃষ্টান্ত পাওয়া যায়, একটি বলিলেই চলিবে। মায়াহীন নিষ্কলঙ্ক যুবক সুখদেব উলঙ্গ অবস্থাতে চলে যাচ্ছেন, সেখানে সমস্ত অপ্সরাগণ স্নান করিতেছিলেন। তারা দেখছেন
যুবক বেশি সুখদেব, তিনি উলঙ্গ অবস্থাতে তাদের পাশ দিয়ে যাচ্ছেন। তারা কিন্তু যেমন চান করছিলেন সেইভাবেই চান করছেন। তার পিছনে পিছনে বৃদ্ধ ব্যাসদেব পুত্রকে অন্বেষণ করতে করতে তার পিছনে যাচ্ছেন। তিনি বস্ত্রাবৃত, কিন্তু বৃদ্ধ, কিন্তু তাকে দেখে অপ্সরারা নিজেকে নিজে খুব সংকুচিত হয়ে তারা কিন্তু বস্ত্রাবৃত করছেন অপ্সরারা। তখন ব্যাসদেব জিজ্ঞেস করেছিলেন যে, মা, আমার এমন যুবক পুত্র তোমাদের সামনে উলঙ্গ অবস্থায় দিয়ে চলে গেল, তাকে দেখে তোমাদের এতটুকু সংকোচ হলো না? আমি বৃদ্ধ বয়সে বস্ত্রাবৃত হয়ে আমি যাচ্ছি, তা আমাকে দেখে তোমার এত সংকোচ কেন? বলছে, তার যে শরীর বোধই নাই, সুতরাং তাকে দেখে আমাদের মনেও কোনো রকমের কিছুই রিয়াকশন হবে না। বুঝিয়ে দিল, যার মধ্যে শরীর বোধ নেই, সেই ঠাকুরের মধ্যে শরীর বোধ নেই বলেই বিভিন্ন স্ত্রী ভক্তরা এসে বলছেন যে আমাদের ঠাকুরকে কখনো পুরুষ বলে মনেই হতো না, আমাদেরই একজন মনে হতো। হ্যাঁ, এত বেশ আমার যুবক পুত্র অগ্রে যাইল, তাহাতে কেহ একটুও নড়িল না। আর আমি বৃদ্ধ, আমাকে দেখিয়া এত লজ্জা। কারণ জিজ্ঞাসায় রমণীরা বলিলেন, সুখ এত পবিত্র যে তিনি আত্মা, এই চিন্তাই তাহার সর্বক্ষণ রহিয়াছে। তাহার নিজের স্ত্রী শরীর কি পুরুষ শরীর সে বিষয়ে আদৌ হুঁশই নাই, কাজেই তাহাকে দেখিয়া লজ্জা আসিল না। আর তুমি বৃদ্ধ, রমণীর হাব ভাব কটাক্ষের অনেক পরিচয় পাইয়াছ ও রূপ লাবণ্যের অনেক বর্ণনাও করিয়াছ। তোমার সুখের মতো স্ত্রী পুরুষে আত্মদৃষ্টি নাই এবং হইবেও না। কাজেই তোমাকে দেখিয়া আমাদের পুরুষ বুদ্ধির উদয় হইয়া সঙ্গে সঙ্গে লজ্জা আসিল। স্বামীজির ক্ষেত্রে স্বামীজিকে কোনো গুরু ভাই জিজ্ঞেস করছেন যে, তুমি তো সন্ন্যাসী, তুমি এরকম স্ত্রী ভক্তদের নিয়ে তুমি যাচ্ছ বিভিন্ন জায়গায়। স্বামীজি যাচ্ছেন তো, কাশ্মীরে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, ফরেনার যারা এসেছিলেন তাদেরকে নিয়ে, নিবেদিতা, অলিবুল, ক্রিস্টিন, এদেরকে নিয়ে নিয়ে স্বামীজি ঘুরছেন। ফিরে যখন এসছেন তখন জিজ্ঞেস করছেন, স্বামীজি না অবাক হয়ে শুনছেন, বলছে কে স্ত্রী কে পুরুষ? তখন বুঝতে পারলেন স্বামীজি সবাইকে তো ব্রহ্ম দৃষ্টিতে দেখছেন, তার মধ্যে সেই ভেদই নেই। সেজন্য স্বামীজির কাছে কেউ কিন্তু এতটুকু সংকোচও নেই তাদের, তারা নির্বিবিধায় স্বামীজির সাথে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। ঠিক তেমনি এই শরীর বোধ যতক্ষণ আছে ততক্ষণ আমাদেরকে দেখেও তাদের, আমাদের মধ্যে হিংসা আছে বলেই এই হিংস্র প্রাণীরা আমাদেরকে আক্রমণ করে। আমরা যখন হিংসা শূন্য হব, আমাদেরকে দেখলেও কিন্তু তারাও সরে যাবে। এই পর্যন্তই রাখি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিজ্ঞম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।